হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। এটা আমাদের ক্লাস 10-এর সাজেস্টিভ ভিডিওর পার্ট 3, সেকেন্ড সামেটিভের সাজেশন ভিডিও। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সারের এটা পার্ট 3। পার্ট 1 তো আপলোড হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। ঠিক আছে, তো 51 থেকে হবে। কোয়েশ্চেন নাম্বার 51, একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। একটি জৈব ভঙ্গুর পলিমার কি হবে না? স্টার্চ। ওকে, একটা জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে স্টার্চ। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে কত হবে? দেখো, যদি এরকম কোশ্চেন দেয়, মনে রাখবে সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা বলা আছে মানে 45 ইন্টু 10⁻⁻6, এটাকে আমি 9/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 9 45 অর্থাৎ 81 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, সেলসিয়াস ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স থেকে আমাকে যদি ফারেনহাইটে যেতে বলে, ডিগ্রি ফারেনহাইট ইনভার্সে, তাহলে আমি 9/5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নাই। ওকে, মনে রাখবে। আর যদি উল্টোটা বলে তাহলে 5/9 দিয়ে মাল্টিপ্লাই করবো। যদি ফারেনহাইট থেকে আমাকে ডিগ্রিতে যেতে বলে তাহলে 5/9 করে দেবো। ওকে, নেক্সট, ওয়াট আওয়ার পার ভোল্ট সমান কি? খুব ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সেই পারবে যে মোটামুটি একটু পড়াশোনা করেছে ডিপলি। ঠিক আছে, নইলে কিন্তু কোয়েশ্চেনটা পারা চাপ আছে ভাই। ওকে, তো চলো দেখো, অ্যাম্পিয়ার আওয়ার এটা হবে উত্তর। এবার কি করে আসবে সেটা আমি একটু তোমাদেরকে বোঝাই। দেখো, ওয়াট আওয়ার বলেছে, বেশ, খুব ভালো কথা। বাই ভোল্ট বলেছে, বেশ। আচ্ছা, ওয়াট আওয়ার তার মানে তুমি ঠিক এরকম করে ভাবো যে ওয়াট ওয়াট কিসের ইউনিট? ওয়াট হচ্ছে ক্ষমতার ইউনিট পি, আর এটা টি, আর এটা ভি। ঠিক আছে, আচ্ছা, পি এর জায়গায় তুমি আবার লিখতে পারো আই ইন্টু ভি ইন্টু টি বাই ভি। তাহলে ভি ভি কাটলো, তাহলে কি থাকলো? আই টি, অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার আওয়ার বোঝা গেল। আমি আই টি এর যে পরের লাইনটা লিখলাম এটা কিন্তু একক লিখলাম, আর এইগুলো আমি সব টার্মগুলোকে লিখেছি। বুঝতে পেরেছ? বেশ, তাহলে অ্যাম্পিয়ার আওয়ার। আচ্ছা, কোরান্ডাম কোন মৌলের একক? কোরান্ডাম আকরিক। কোরান্ডাম কোন মৌলের আকরিক? অ্যালুমিনিয়ামের। ওকে, অ্যালুমিনিয়ামের। তড়িৎ আধানের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা বলি, এর আগেও আমি যদিও বলে দিয়েছি 1 নম্বর ভিডিওতে। 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ESU বা স্ট্যাট কুলম, যা বলবে বলো, একই। ওকে ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে মুভ করবো আমরা। নাইক্রোম তারের উপাদানগুলি কি কি? নাইক্রোম তারের উপাদান হচ্ছে, দেখো এখানে 3টে জিনিস থাকে। ঠিক আছে, এফি, এনআই আর সিআর। ঠিক আছে, আয়রন, নিকেল আর ক্রোমিয়াম। তবে এই আয়রনের পরিমাণটা অনেক কম থাকে বলে এটাকে ধরা হয় না। মেন উপাদান হচ্ছে নিকেল আর ক্রোমিয়াম। ঠিক আছে, নিকেল এবং ক্রোমিয়াম। নেক্সট কোয়েশ্চেন, FeCl3 এর জলীয় দ্রবণে NH3 চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? ভাইটাল কোয়েশ্চেন ভাই, খুবই ভাইটাল কোয়েশ্চেন। FeCl3 এর জলীয় দ্রবণে যদি NH3 চালনা করো তাহলে একটা অধক্ষেপ পড়বে। ঠিক আছে, তার সংকেত কি হবে? তার সংকেত হবে FeOH3। ঠিক আছে, FeOH3। এইটার অধক্ষেপ কিন্তু পড়ে। এর কালার কি? বাদামি। এইটা অনেক সময় না এক্সামে দেয়, বুঝলে, কালার কি? বাদামি। NaOH প্লাস H2S যদি মিশিয়ে দিই তাহলে কি কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে, আর তার সঙ্গে কি উৎপন্ন হবে? এই কোশ্চেনগুলো এখন এক্সামিনারের খুব চয়েসেবল একটা কোশ্চেন, 1 নাম্বার করে থাকে, কিন্তু তোমাকে পুরো বিক্রিয়াটাই জানতে হবে, নইলে কিন্তু তুমি পারবে না। ঠিক আছে, তো কি উৎপন্ন হবে এখানে দেখো, NaOH প্লাস H2S উৎপন্ন হবে NaHS। NaHS, এই Na আমি এখানে লিখছি, ওখানে জায়গা নেই, NaHS। ওকে, এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড।
আর যদি অতিরিক্ত NaOH মেশানো হয়, এই NaOH এর পরিমাণটা যদি খুব বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হবে, এইটা নয়, সেই ক্ষেত্রে উৎপন্ন হবে Na2S, মনে রাখবে। ওকে, সেই ক্ষেত্রে উৎপন্ন হবে Na2S। ওকে, দুটোই লিখে রাখবে তোমরা। কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশনের সময় কোন বিজারণ পদ্ধতি প্রয়োগ করা হয়? কপার পাইরাইটস থেকে কপার ধাতু নিষ্কাশন করব, কোন বিজারণ পদ্ধতি? শত বিজারণ পদ্ধতি, মনে রাখবে। ঠিক আছে, শত বিজারণ পদ্ধতি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রেখে দিও। নেক্সট, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, এটা তড়িৎদ্বার, ঠিক আছে, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে লঘু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন পদার্থ মুক্ত হবে? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, মনে রেখো। ঠিক আছে, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, বেশ। নেক্সট, অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্যের নাম কি? অ্যালকাইন, ইথাইন, Ni9, তার মানে কি? অ্যালকাইন তার মানে এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে মিনিমাম তো আমাকে ভাই দুটো কার্বন নিতেই হবে। ঠিক আছে, সব থেকে ছোট যেটা বানাতে পারবো। আর দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকলে একটা করে হাইড্রোজেন লাগার জায়গা আছে, কারণ কার্বনের 4টে হাত, 3টে হাত যদি ব্লক হয়ে যায় তাহলে আর একটা হাত পড়ে থাকবে, ঠিক কি না? ঠিক, তাহলে C2H2, একে লেখা যায় C2H2 এইভাবে। ওকে, এইটাই C2H2। বেশ, যদি বলে গঠন সংকেত দেখাও, তাহলে আমি যেটা দেখালাম সেটা দেখাতে হবে। আর যদি বলে সংকেত লেখো, তাহলে C2H2 লিখলেও হবে। CH3CH2OH এর একটি সমাবয়বের নাম লেখো। এটা হচ্ছে ইথানল। ইথানলের সমাবয়ব হচ্ছে CH3OCH3, এটা ডাইমিথাইল ইথার। এবার কেন সমাবয়ব? দেখো, এখানে একটা কার্বন, দুটো কার্বন, এখানেও একটা কার্বন, দুটো কার্বন, এখানে কটা হাইড্রোজেন? 3টে, একে 4টে, একে 5টা, এখানেও 5টা না 6টা, 1টা 2টো 3টে, আর এখানে কটা? এই 3টে কেন হিসাব করছি, এখানে হাইড্রোজেন 3টে আছে অলরেডি, তাহলে 3 4 5 6, এখানেও দেখো 6টা, এ দেখো অক্সিজেন একটা, অক্সিজেন একটা। তার মানে কি? মানে এদের সংকেত একই কিন্তু যৌগ দুটো আলাদা। ঠিক আছে, এটা ইথার গ্রুপে পড়ে যাচ্ছে আর এটা অ্যালকোহল গ্রুপে পড়ে যাচ্ছে, তাহলে এইটা আর এইটা সমাবয়ব। এর নাম কি বললাম? এর নামটা লিখে নেবে, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। আচ্ছা, লিন্ডলার অনুঘটক কি? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিন্ডলার অনুঘটক কি? দেখো, তোমাদের এর উত্তরে বেশি কথা লেখা দরকার নেই, আমি যেটুকু বলছি সেইটুকু লিখে রেখে দিতে পারো, যে লিন্ডলার অনুঘটক হলো প্যালাডিয়াম ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে, আমি বলছি লিখে নাও, লিন্ডলার অনুঘটক হলো প্যালাডিয়াম ধাতু দিয়ে তৈরি, যার সঙ্গে BaSO4 বা CaCO3 যুক্ত থাকে। ঠিক আছে, বেশ। আচ্ছা, যদি বলে যে এটাকে কি কাজে লাগে, তো তুমি এই কথাটা লিখবে যে অ্যালকাইনকে আংশিকভাবে হাইড্রোজেনেশনের মাধ্যমে সিস অ্যালকেনে পরিণত করতে কাজে লাগে। বা এরকম লিখে দাও যে এটি অ্যালকাইন থেকে সিস অ্যালকিনে হাইড্রোজেন যোগে ব্যবহৃত হয়। ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত করতে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হচ্ছে মিথানল এবং ইথানলের মিশ্রণ। কি বললাম? মিথানল এবং ইথানলের মিশ্রণ, যেটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। মিথেনের আণবিক ওজন 16, তাহলে বাষ্প ঘনত্ব কত? দেখো ভাই, বাষ্প ঘনত্ব হচ্ছে m/2, তাহলে 16/2 অর্থাৎ 8। ওকে, কোন পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক, আচ্ছা কোন পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কমে?
যেগুলো অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম। আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করে, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়বে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? সরি, লিখবে বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, বৈদ্যুতিক মোটর। ওলিয়ামের সংকেত কি? পরীক্ষায় চলে এসেছে, H2S2O7। ওলিয়ামকে আর কি কি নামে ডাকা হয়? প্রথম ভিডিওতেই আমি বলে দিয়েছি, পার্ট 1-এ, যে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এই নামে ডাকা হয়। লিখে নাও, পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট থাকে? থাকেই না ভাই, 0%। জার্মান সিলভারে সিলভার থাকেই না। কি দিয়ে তৈরি হয় জার্মান সিলভার? কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। ঠিক আছে, কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। একটা ট্রিক বলছি, মনে রাখবে, খুঁজিনি, খুঁতে সিইউ, জিতে জিঙ্ক, ঠিক আছে, জিতে জিঙ্ক আর নিতে নিকেল, খুঁজিনি। ওকে 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 নেক্সট, একটা 3 পিন প্লাগের ওপরের মোটা পিনটির নাম লেখো। এটা হচ্ছে আর্থ পিন। কি পিন? আর্থ পিন। ওকে, লিখে নাও, আর্থ পিন। ওকে, শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। এটা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, E = mc²। ঠিক আছে, ই কি? শক্তি। এম কি? ভর। সি কি? আলোর বেগ। বক্সাইট কোন ধাতুর আকরিক? স্যার এটাও আমরা সবাই জানি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট। ভাই বক্সাইটের সংকেত আসবে পরীক্ষাতে, বক্সাইটের সংকেত আসবে, কি লিখবে? Al2O3.2H2O। এইটা হচ্ছে বক্সাইটের সংকেত। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর এসআই একক কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দেখো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি হবে? কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর সিজিএস ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ওকে, আজকের ভিডিওটা এতটাই, মানে পার্ট 3 ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার পার্ট 4-এ। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। ঠিক আছে, তবেই মাধ্যমিক পর্যন্ত আমিও জোশ পাবো ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে, একদম। চলো।